এই কুরবানি করার দ্বারা আমাদের উপকার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা লুমের পরিবর্তে পশুর শরীরে যতগুলা লুম রয়েছে, পশম রয়েছে, কোটি কোটি অগণিত অসংখ্য গণনা করা যায় না, তুলনা করা যায় না, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমল নামায় নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আশ্চর্য হয়ে বললেন, বেড়া লুম্বার শরীর গচ্ছিত থাকে, ধলা ধলা থাকে, আমরা যেমন মনে করি অনেক লুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, বেড়া লুম্বার ব্যাপারে হুকুম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফিল হাসানা। সুবহানাল্লাহ, কত বড় দামি কথা। সহিহ বুখারী শরীফের 130 নম্বর পৃষ্ঠা 941 নং হাদিস দ্বারা, সহিহ বুখারীর 13 নম্বর অধ্যায় কিতাবুল ঈদাইনে 3 নম্বর পরিচ্ছেদ দ্বারা বোঝা যায়, সুন্নাতুল ঈদাইনে লিআহলিল ইসলাম, যে ব্যক্তি সুন্নাত আদায় করে ওই ব্যক্তি ইসলামকে উজ্জীবিত করলো। সুবহানাল্লাহ। আজকের যে সুন্নাত, এই বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডে 13 নম্বর অধ্যায় 3 নম্বর পরিচ্ছেদে, বাবুল ইন্নাল ইসলাম লিআহলিল ইসলাম, মানে সুন্নতি লিআহলিল ইসলাম, সুন্নাতের দ্বারা ইসলাম জাগ্রত হয়, সুন্নতই হলো ইসলাম। সুবহানাল্লাহ। বারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়াকতুবু ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে কি বললেন? ইন্না আউওয়ালা মা নাবদাউ মিন ইয়াউমিনা আন, আজকে সর্বপ্রথম যে কাজটা শুরু করব সেটা হলো আন নুসাল্লি, সর্বপ্রথম সালাত আদায় করো, ফানানহারা ফানারজা, এবং ফিরে আসবো, কি করব? সেটা হলো কুরবানি, ফানানহারা, এবং কুরবানি আদায় করব। আল্লাহ রাসূল বলেন, ফামান ফাআলা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি আমাদের এই রীতিনীতি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবায়ে কেরামের রীতিনীতি আদর্শ অনুসরণ করলো, সে মূলত ফাকাদ আসাবা সুন্নাতানা, সে মূলত প্রকৃতপক্ষে আমার সুন্নাত অনুসরণ করলো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজির, তাই আজকে আমাদের শিক্ষা হলো শুধু পশুর গলায় ছুরি চলাই না। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, ইয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ যেভাবে বলছেন ছেলেকে ছুরি চালানোর কথা, ছেলেও সেভাবে রেডি হয়ে গেছেন শুয়ে শুয়ে। অর্থাৎ তাফসীরকারক বলেন, হে ছুরি, বলেন তো দেখি আল্লাহর পক্ষে সব সম্ভব না সম্ভব? ওই ছুরি, তুমি ইব্রাহিমের আদেশ পালন করাতে ইসমাইলের গলা কেন কাটতেছ না? ছুরি উত্তর দিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে অসংখ্য ওয়ার অগণিতবার নিষেধ করেছেন যে ইসমাইল আলাইহিস সালাম গলাটা না কাটতে। সুবহানাল্লাহ। আসলাম বলা হয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সারেন্ডার করা, আল্লাহর হুকুমকে সারেন্ডার করা, মেনে নেওয়া, নবীর আদর্শ জীবন গঠন করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর আদর্শ জীবন গঠন করার, আল্লাহর হুকুম মতে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন।